বন্ধুরা, এখন আপনারা ভিডিওতে যে ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চা মেয়েটির নাম হলো অস্মিকা দাস। অস্মিকা দাসের বয়স মাত্র 10 মাস। আর এই অস্মিকা দাস মাত্র 10 মাস বয়সে একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে। আর সেই বিরল রোগটির নাম হলো SMA টাইপ 1। এই রোগটি মূলত শরীরে SMN নামের জিনের ঘাটতির ফলে হয়ে থাকে। সমগ্র বিশ্বের মধ্যে এই বিরল রোগের একটি মাত্র চিকিৎসা আছে, আর সেটা হলো রোগীর শরীরে একটি জিন থেরাপি বা ইনজেকশন দিতে হবে। আর সেই ইনজেকশনের নাম হলো জলজেন্সমা। আর এই ইনজেকশনের দাম পড়বে ভারতীয় টাকায় প্রায় 16 কোটি টাকা। আর এই ইনজেকশনটি অস্মিকা দাসকে মাত্র 1.5 বছর বয়সের মধ্যেই দিতে হবে। কিন্তু অস্মিকা দাস যেহেতু একটা খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই কোনোভাবেই অস্মিকা দাসের মাতা পিতা এবং তার পরিবারের পক্ষে এই 16 কোটি টাকা দেওয়া সম্ভব নয়। আজকে আমি চলে এসেছি অস্মিকা দাসের বাড়িতে, আর আজকে আমি অস্মিকা দাসের মা বাবার কাছ থেকেই অস্মিকা দাসের যে রোগটি হয়েছে সেই রোগের সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেব। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমি তোমাদের আজকে কোনো লাইক, কমেন্ট বা চ্যানেলটা বলবো না যে সাবস্ক্রাইব করতে। আমি বলবো শুধুই এই ভিডিওটাকে যতটা পরিমাণে পারবে সবার সাথে শেয়ার করে দাও, কারণ অস্মিকার টাকাটা কিন্তু খুবই প্রয়োজন। আর হাতে মাত্র 7 মাস সময় আছে, আর এই 7 মাস সময়ের মধ্যেই কিন্তু অস্মিকার 16 কোটি টাকার প্রয়োজন। কেবল 2,10,00,000 টাকা অস্মিকার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়েছে। এখনও কিন্তু প্রায় 13,90,00,000 টাকার প্রয়োজন। তাই তোমরা যদি এই 7 মাসের মধ্যে যদি না দাও, তাহলে অস্মিকার একটা সমস্যা হতে পারে। তাই আমি তোমাদের বলবো ভিডিওটাকে যতটা পারবে সবার সাথে শেয়ার করে দিও, যাতে সবার সাহায্য পেয়ে অস্মিকার এই যে 16 কোটি টাকা যেটা প্রয়োজন সেটা যাতে পেয়ে অস্মিকা যেন স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারে। এটা হলো অস্মিকা দাস, দেখতে পাচ্ছ 10 মাসের একটা বাচ্চা মেয়ে। আর এই অস্মিকারই সেই বিরল রোগটা হয়েছে। আর এখানে রয়েছে অস্মিকার বাবা, আর ইনি হলেন অস্মিকার মা। আমরা অস্মিকার বাবা আর মার কাছ থেকে কিছু কথা জেনে নেব অস্মিকার ব্যাপারে। দাদা, বলছি কি এই যে অস্মিকা মানে কত মাস বয়স? ওর এখন প্রায় 11 মাস হতে চললো। 10 মাস 20 দিন প্লাস বয়স হয়ে গেছে। আচ্ছা, অস্মিকা কি হয়েছে? ওর রোগটা হচ্ছে একটা রেয়ার ডিজিজ, যেটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, SMA টাইপ 1। এই রোগটা সাধারণত এই রোগের কারণে ওর হাত পায়ের মুভমেন্টগুলো পুরোপুরি কমে গেছে। এখন হাতটা একটু একটু নাড়াতে পারে, কিন্তু সেটাও আস্তে আস্তে কমে আসছে। আর পায়ের মুভমেন্ট একদমই নেই, নিজে থেকে কোনো কিছু করতে পারে না। ও যেরকমভাবে শুয়ে রাখে ও সেভাবেই শুয়ে থাকে। 11 মাসের বাচ্চারা সাধারণত নিজে থেকে, হয়তো কিছু কিছু বাচ্চা আছে যারা হাঁটতেও শিখে যায়, হাঁটা তো দূরে থাক, এখনও অবধি নিজে থেকেও এক সাইডও, মানে নিজের চেষ্টাও এক সাইডও ঘুরতে পর্যন্ত পারে না নিজে থেকে। আর এর কারণে আস্তে আস্তে মেনলি ওর একটু খাবার খেতেও অসুবিধা হয়, গিলতে, আর শ্বাসকষ্ট যদি ট্রিটমেন্ট ঠিক টাইমে না হয়। 1.5 বছর বয়সের মধ্যে একটা যদি ওর ট্রিটমেন্ট না হয়, ওর ট্রিটমেন্ট হচ্ছে একটা ইনজেকশন আছে বা জিন থেরাপি যেটা বলে। ইনজেকশনটার নাম হচ্ছে জলজেন্সমা। ওটা US থেকে ইম্পোর্ট করতে হবে। ওর দাম হচ্ছে 16 কোটি টাকা। তো ওই একমাত্রই একটাই চিকিৎসা আছে, যেটা দেওয়ার পর ডাক্তার বলেছে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট শুরু করবে। আচ্ছা, এই যে অস্মিকার যে রোগটা হয়েছে বললেন, ওই রোগটা কত মাসে বা কত দিনে মানে বয়স থাকতে হয়েছে? 6 মাস বয়সে ধরা পড়েছে। 4 মাস পর্যন্ত সাধারণ বাচ্চাদের মতো নর্মাল ছিল, হাত পা তুলে খেলা করতো। 4 মাসের পর থেকে ওর পায়ের মুভমেন্টটা পুরোপুরি কমে যায়, মানে পা নিজে থেকে তুলতে পারতো না। তো তখনই আমরা, আর তাছাড়া 5 মাস হয়ে যাচ্ছে বয়স, নিজে থেকে এক সাইড হতে পারতো না, বা উবুড় করে দিলে পরে ঘাড় তুলতে পারতো না। সেইগুলো দেখার পর হয়তো ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যায় যে এরকম ও এখনও পর্যন্ত ঘাড়টাও শক্ত হয়নি, এই সমস্ত কিছু প্রবলেমগুলো হচ্ছে। তো ডাক্তার তখন আমাদেরকে বলে যে একটা নিউরোলজিস্ট দেখাতে, পিডিয়াট্রিক নিউরোলজিস্ট। তখন ওরা আমরা দেখাই কলকাতাতে নিয়ে গিয়ে, সেখানে কিছু টেস্ট করার পর একটা টেস্ট 20 দিন পর রিপোর্ট আসে। সেই রিপোর্টে ধরা পড়ে যে SMA নামে একটা বিরল রোগেও আক্রান্ত, যেটা হয়তো 10-15 হাজার বাচ্চাদের মধ্যে একজনের হয়। খুব কম, খুব রেয়ার একটা ডিজিজ। বলছি কি অস্মিকার চিকিৎসা মানে আপনারা কোথায় প্রথম দেখিয়েছিলেন, যার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন? আমরা কলকাতায় মণিপাল হসপিটাল, ওখানে ফার্স্ট দেখায় এক ডাক্তারবাবুকে।
উনি কিছু টেস্ট দেয়, ওনার দ্বারাই টেস্টটা থেকে জানতে পারে যে এরকম একটা রোগ, কিন্তু উনি তখন বলেছিল এই রোগের চিকিৎসা এই ভারতবর্ষে নেই, আর যেটা আছে সেটা কোটি কোটি টাকা খরচ। তো সেটা জানার পর আমরা সাধারণত দক্ষিণ ভারতের চিকিৎসা একটু উন্নতর আমরা জানি সবাই। তো আমরা ভেলুরে চলে যাই, ওখান থেকে ভেলুরে গিয়েও একই কথা জানতে পারি, ভেলুর থেকে ব্যাঙ্গালোরেও আসি, ব্যাঙ্গালোর থেকেও একই কথা জানতে পারি। তারপর সাধারণত এই রোগটা যদি যেহেতু নির্ণয় হয়ে গেছে রোগটা এসএমএই, ওর ট্রিটমেন্টও এই একটা ইঞ্জেকশন। এখনও এমতো মুহূর্তে আমরা পিয়ারলেস হসপিটাল ওকে দেখাচ্ছি, ওখান থেকেই ওর ট্রিটমেন্টটা মেনলি। আচ্ছা, আপনারা কি ব্যাঙ্গালোর, ভেলুর, চেন্নাই এসব জায়গায় গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যাঙ্গালোর ঘুরে এসেছি, ভেলুর সিএমসি থেকে ঘুরে এসেছি সব জায়গায়। আর শুনলাম যে পিয়ারলেস হসপিটালে একটা বাচ্চার চিকিৎসা হয়েছে, পুরো বিনামূল্যে এই 16 কোটি টাকার ইঞ্জেকশন। বাচ্চার একটা চিকিৎসা হয়েছে পিয়ারলেস হসপিটালে বিনামূল্যে, একই রোগ একই। ওই বাচ্চাটার বয়স ছিল 16 মাস। ও যেইভাবে ওষুধটা পেয়েছিল সেটা হচ্ছে ওই যে নোভার্টিস যে কোম্পানিতে মেডিসিনটা তৈরি করে, তারা বিগত তৈরি হওয়ার পর থেকে ওরা কিছু লটারির মাধ্যমে ওই ওষুধটা কিছু কিছু বাচ্চা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবী জুড়ে কিছু কিছু বাচ্চারা লটারির মাধ্যমে নাম নথিভুক্ত করার পর পেয়েছিল, কিন্তু সেই লটারি বলুন বা ট্রায়াল বেসিস বলুন যেগুলো চলছিল এই ওষুধটার জন্য, সে সমস্ত কিছু এই চলতি বছরে 31শে জুলাই পর্যন্ত সমস্ত কিছু লাস্ট ছিল। ওই বাচ্চাটার 31শে জুলাইয়ের আগে, তার অনেক আগে হয়তো কোনোভাবে এনরোল করা ছিল নামটা, আর লাকিলি এই ওই বাচ্চাটাই শেষ ছিল পূর্ব ভারতে বলুন বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে বলুন, যে ওই জিন থেরাপিটা বিনামূল্যে পেয়েছিল পিয়ারলেস হসপিটালে। বলছি, অস্মিকার তাহলে চিকিৎসার জন্য প্রায় 16 কোটি টাকা প্রয়োজন, তাই তো? তা কতদিন আগের থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ছড়িয়েছে? আমরা 4 মাস ধরে ইম্প্যাক্ট গুরু বলে একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম আছে, সেখানে বিভিন্ন ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবারদের দ্বারা এই মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করে যাচ্ছি, যাতে যেহেতু 16 কোটি টাকা একটা অনেক বড় অ্যামাউন্ট, এই টাকাটা জোগানোর জন্য আমাদের অনেক মানুষের সাহায্যের প্রয়োজন। ধরে নিন 10 লক্ষ মানুষও যদি আমাদের 160 টাকা করে ডোনেশন করে, সেক্ষেত্রে 16 কোটি টাকাটা আমরা জোগাড় করতে পারবো। আর ওই 16 কোটি টাকার ইঞ্জেকশনটি একমাত্র ট্রিটমেন্ট আমরা ইম্প্যাক্ট গুরুর মাধ্যমে এই ক্রাউড ফান্ডিংটা করছি। সেটা আমাদের কোনো নিজস্ব পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, ওটা পুরোপুরি একটা ওর নামে তৈরি করা একটা ট্রাস্টেড অ্যাকাউন্ট, যেখানে যারা সাহায্য করছে ট্রিটমেন্টের জন্য ওইখানে ডোনেশন, ওখানে টাকাটা জমা পড়ছে এবং ট্রিটমেন্টের জন্য ডিরেক্ট ওই অ্যাকাউন্ট থেকে হসপিটালের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ওই টাকা। বলছি, কতদিনের মধ্যে এই 16 কোটি টাকা আপনাদের? যত তাড়াতাড়ি সম্ভব ওকে দিতে গেলে তত তাড়াতাড়ি ভালো। আর তাছাড়া যেহেতু একটা লাইফ থ্রেটনিং ডিজিজ, তাই 1.5 বছর বয়সের মধ্যে মেনলি ডাক্তার বলে দিচ্ছে যদি ইঞ্জেকশনটা দেওয়া যায় তাহলে ভালো, আর তাছাড়া যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ভালো। আচ্ছা, এখনো পর্যন্ত আপনাদের কত টাকা কালেক্ট হয়েছে? এখনো অবধি মানুষের সাহায্য পেয়ে আমরা 2,10,00,000 টাকার কাছাকাছি এখনো অবধি মানুষের কাছ থেকে সাহায্য পেয়েছি। এখনো তো প্রচুর হিউজ অ্যামাউন্ট, এখনো অনেক আরও মানুষের সাহায্যের দরকার আমাদের। আর বলছি, কোনো লোকাল এমপি বা কোনো নেতা নেত্রীরা কি সাহায্য করেছে, বা তারা সবার কিছু কিছু মানুষ এসেছিল, যেমন কারা এসেছিল একটু যদি বলেন? যেমন কারা এসেছিলো বলতে কিছু কিছু লোক যারা পার্টিগত দিক থেকে বলুন সেটা এরমভাবে এসেছিলো, কিছু কিছু আসার প্রতিশ্রুতিও দিয়েছে, কিছু মানুষ আমাদের পাশে ইতিমধ্যে দাঁড়িয়েছেও, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে বড় কোনো অ্যামাউন্টের আশ্বাস বা ডোনেশন আমরা এখনও অবধি পাইনি। তবে বিশ্বাস আছে, কারণ যেহেতু ওর মুখের দিকে তাকিয়ে মানুষ যাতে ওর সুস্থতা কামনার জন্য আশা করি মানুষ ওর পাশে দাঁড়াবে। আর এইটুকুই সবাইকে বলবো যে কোনো রাজনীতি বা কোনো রাজনীতির রং না ভেবে আপনারা যদি একটুবার আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমার মতো আর 5টা বাচ্চার মতোই হয়তো আমার বাচ্চাটা হয়তো সাধারণ জীবনযাপন। সরকারের প্রতি আপনারা কি বলতে চান, তারা যাতে সাহায্য যাতে করে, সে নিয়ে আমি সবাইকে এটুকুই বলতে চাই যে যেভাবে হোক আমার মেয়ের চিকিৎসাটা যেন সম্পূর্ণ হোক, আর যত তাড়াতাড়ি হোক, যেহেতু একটা সময়সীমা ডাক্তার দিয়ে দিয়েছে। এটার জন্য আমি সবাইকেই বলতে চাই, রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার, সমস্ত এমপি এমএলএ যা আছে, আপনারা সবাই এখন দলবদ্ধ হয়ে যদি আপনারা প্রচেষ্টা করেন, তাহলে খুব শীঘ্রই হয়তো আমার মেয়েটা সেই চিকিৎসাটা পাবে। আর আমি আমি দেখলাম যে 4 সপ্তাহ মতো ধরে আগের থেকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় আরও বেশ কয়েকজন আপনাদের মতো এরকম দেখাচ্ছে যে তাদেরও বাচ্চার এই রোগটাই হয়েছে, আর তাদেরও রোগের চিকিৎসা ক্ষেত্রে 16 কোটি টাকা প্রয়োজন। এবার এই ব্যাপারে আপনারা কি বলবেন? তারা কি এটা নিয়ে কি কোনো ব্যবসা করছে, নাকি তাদেরও বাচ্চাদের এই সমস্যা?
জানি না, হয়তো হতে পারে এই সমস্যা আছে, হয়তো কিছু কিছু বাচ্চারা তারা হয়তো প্রচেষ্টা করেনি, যেহেতু 16 কোটি টাকার দাম শুনে এখন দেখছে যে মানুষ ওকে দেখার পর হয়তো কিছু মানুষ আশ্বাসটা পেয়েছে। বা আমি সবাইকে বলবো, যদি আপনাদেরও সেরকম কোনো কিছু থেকে থাকে বা সেরকম যদি হয়, তো আপনারাও সেই প্রচেষ্টাটা করবেন। কিন্তু আপনাদেরও উচিত ছিল অনেক দিন আগের থেকে প্রচেষ্টাটা করা। শুধুমাত্র অস্মিকার আজ মানুষ সাহায্য করছে বলে আপনারা যদি এখন ওর মানে কি বলবে ওটাকে, মানে ওর জন্য যদি আপনারা এখন নতুন করে করেন, তাহলে আমি জানি না ঠিক এখন মানে কতটা সত্যি কতটা মিথ্যে। এটুকুই বলবো যে মানে সব বাচ্চাই সমান, কোনো বাচ্চারও যদি রোগ থেকে থাকে অবশ্যই সেই বাচ্চাটা যেন চিকিৎসা পায়, এটুকুই চাই। আর আমি শুনেছি নাকি আপনাদের এইখানেও এসে নাকি অনেকে ভিডিও করেছে, কিন্তু কিউআর কোড বা যাই হোক এইসব নাকি অন্য একটা দিয়েছে, মানে তারা আমরা এখানে এসে যারা বিভ্রান্তি করেছে। না, আমাদের এখানে এসে যারা যেসব ক্রিয়েটাররা ভিডিও করেছে তারা ঠিকঠাকই কিউআর কোড লিঙ্ক দিয়েছে। তাদের ভিডিওগুলো কিছু মানুষ আছে যারা ডাউনলোড করে, ফেক মানুষ যারা আছে তারা ডাউনলোড করে সেই ভিডিওগুলো ফেক প্রোফাইল থেকে ছেড়ে সেখানকার ফেক কিছু আমি নামও কিছু বলে দিচ্ছি। মেনলি আমরা যে ডোনেশনটা যেখানে নিচ্ছি সেটার নাম আসবে ইম্প্যাক্ট গুরু। কিউআরটা স্ক্যান করলে ইম্প্যাক্ট গুরু আসবে, অথবা একটা লিঙ্কও আমি দিয়ে দেবো। লিঙ্কটাতে ওপেন করলে পরে সমস্ত ডিটেলসও পেয়ে যাবেন। আর অন্য কোনো নামে যদি কোনো ব্যক্তির নামে কোনো কিউআর আপনারা দেখতে পান, সেটা পুরোপুরি ফেক। আর বিশেষ করে একটা যেটা সবথেকে বেশি স্ক্যাম করছে, যে কিউআর নামটা, ব্যাংকিং নামটা, সেটা সঞ্চিতা পাল বলে একজন নাম আসবে। ওনার যত কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বাড়িতে এসে ভিডিও বানিয়েছে অস্মিকাকে নিয়ে, সবার ভিডিওগুলো ডাউনলোড করে একটা ফেক প্রোফাইল থেকে নিজের কিউআর, ইম্প্যাক্ট গ্রুপ কিউআরের জায়গায় নিজের কিউআরটা বসিয়ে রীতিমতো হয়তো মানে তার অনেক মানুষ যারা সাহায্য করছে অস্মিকার জন্যই সাহায্য করছে, কিন্তু তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে। আমি নামটাও বলে দিচ্ছি, ব্যাংকিং নেম আসবে, এই কিউআরটা স্ক্যান করলে সঞ্চিতা পাল, এই নামটা পুরোপুরি ফেক। মানে ইনি সব থেকে বেশি আমার চোখে। আর এই যে যেটা অরিজিনাল সেটা কি অস্মিকা দাস বলেই আসবে? অস্মিকা স্ক্যান করলে নাম আসবে ইম্প্যাক্ট গুরু, আর ইউপিআই আইডিটা আসবে সাপোর্ট osmika@yes bank ltd। মানে এই যে বিভিন্ন মানে আপনি যে যেমন বললেন যে মানে এই যে সঞ্চিতা পাল আরও কয়েকজন মানে মানে এইসব ইউটিউবার বা যারা ভিডিও করছে তাদের ভিডিও ডাউনলোড করে আপলোড করছে, আর অ্যাকাউন্ট নাম্বার অন্য দিয়েছে। তাই এই ব্যাপারে কি আপনি মানে থানায় কোনোভাবে মানে আমি জানিয়েছি, জিডি করা আছে আমার, মানে এখনও অবধি সেরকম। আশা করছি অবশ্যই যারা ভুল করছে, যারা এই জিনিসটা করছে, তারা একটা না একটা দিন ঠিকই ধরা পড়বে। আর এই যে রোগটা যেটা আপনি বললেন SMA টাইপ 1, তা এই রোগের যে চিকিৎসার জন্য বললেন যে মানে 16 কোটি টাকা লাগবে একটা ইঞ্জেকশনের দাম, এই ইঞ্জেকশনটা কোন জায়গা থেকে আসবে বা এটা ইউএসএ থেকে ইম্পোর্ট করা হবে। এই ব্যাপারে আমি সবাইকে প্রথম ক্যাম্পেনের চলার প্রথম দিন থেকে এটুকু বলে আসছি যে আপনারা যেখান থেকে যে ভিডিওটা দেখছেন, যার যেরকম সামর্থ্য আপনারা সেটুকু দিয়ে ওর জীবনটা বাঁচানোর জন্য আপনারা সাহায্য করুন, যাতে ও নতুন একটা জীবন পায় আপনাদের সাহায্যের জন্যই। আর এই ভিডিওটাকেও আপনারা যতটা পারবেন শেয়ার করবেন, যাতে যারা এখনও পর্যন্ত জানে না, যাদের কাছে পৌঁছায়নি এখনও পর্যন্ত এই বার্তা, সেই সমস্ত মানুষের কাছেও পৌঁছায়, এবং তারাও যাতে আমাদের এই কঠিন সময় পাশে থাকতে পারে এবং ওর সুস্থতার জন্য কিছু সাহায্য আমাদেরকে করতে হবে, এটুকুই সবাইকে বলেছি। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ছোট্ট অস্মিকা দেখতে পাচ্ছ, অস্মিকার এখন ঘাটটাও সোজা নেই, মানে ঘাটটা সোজা করতে গেলেও কিন্তু একজনকে ধরে থাকতে হবে, খুবই অসুবিধা। আর পা তো একেবারেই নাড়াচড়া করতে পারছে না। আমার তো দেখে খুবই খারাপ লাগছে, মানে এতটা খারাপ লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা এখন অস্মিকার মার সাথে কথা বলে নেব। বৌদি, আপনার নামটা একটু বলুন। আমার লক্ষ্মী সরকার দাস। অস্মিকার ব্যাপারে একটু বলুন। অস্মিকা একটা বিড়াল রোগে আক্রান্ত। আপনারা ইতিমধ্যে অনেক মানে বলতে গেলে এখন সবাই জেনে গেছে, সবার আর ফোনে কম বেশি আসছে। আপনাদের কাছে এটুকুই বলবো যে আপনারা যেভাবে পারবেন আমাদের পাশে এসে দাঁড়ান, যেটুকু পারবেন সেটুকু দিয়ে আমাদের আর্থিক সাহায্য করুন, আগামী দিন যেন আমার মেয়েটা সুস্থ সবল হতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট্ট অস্মিকা আমার কোলে রয়েছে। তোমরা মানে আমি তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা সাহায্য করো, যে যতটা পারবে। তোমরা যদি 5 টাকা পারো 5 টাকা দিও, যে 10 টাকা 100 টাকা যে যেমন পারবে সেইভাবেই সাহায্য করো। কারণ তোমরা মনে রাখবে যে বিন্দুতেই কিন্তু
সিন্ধু হয়, মানে তোমাদের এক ফোঁটা যদি তোমরা এরকম করে দিতে থাকো তাহলে কিন্তু একসময় অনেকটা পরিমাণে কিন্তু অ্যামাউন্ট হয়ে যাবে। আর 16 কোটি টাকা প্রয়োজন, আর কিন্তু হাতে কিন্তু বেশি সময় নেই, কারণ দেড় বছরের মধ্যে আমি শুনেছি যে যদি ইঞ্জেকশনটা দেওয়া হয় তাহলে কিন্তু অস্মিকা তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হবে, আর যদি দেরি হয়ে যায় তাহলে হয়তো একটা কোনো কিছু খারাপ হয়ে যেতে পারে। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি যতটা পরিমাণে পারবে ভিডিওটাকে শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছে দাও, তোমাদের যত বন্ধুবান্ধব আছে। এইটুকুই বলবো।